আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হ্যাশট্যাগ সায়েন্স স্কুল। HTML ভিডিও সিরিজের আজকে আমাদের প্রথম ভিডিও শুরুতেই আমরা জেনে নেব HTML এর এই ভিডিও সিরিজে আমরা কি কি শিখব এবং এই ভিডিওটি কাদের জন্য। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ভিডিও সিরিজে আমরা দেখব HTML এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ বেসিক থেকে যারা এইচএস স্ট্যান্ডার্ড করে প্রথম দিকে কিছু ভিডিও আমি তৈরি করব এবং তারপরে আমি অ্যাডভান্সের দিকে অগ্রসর হব। এখন যে ভিডিওগুলা এইচএস স্ট্যান্ডার্ড না বা এইচএসসি সিলেবাস প্রয়োজন হবে না সেগুলো আমি ওই সময় বলে দেব। 2 নম্বরে এই ভিডিওতে আমরা HTML এর যতগুলো ট্যাগস এবং অ্যাট্রিবিউটস আছে সবগুলো নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবা ট্যাগস এবং অ্যাট্রিবিউটস বলতে আসলে কি বোঝায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ভিডিও সিরিজটা হচ্ছে বিগিনারদের জন্য। সো যারা একদম HTML এর বিগিনার লেভেলে আছো তাদের জন্য এই ভিডিও সিরিজটি আমি তৈরি করব এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব এন্ড শেষে we'll make a huge project using only HTML in the end. শেষের দিকে আমরা শুধুমাত্র HTML ব্যবহার করে একটা হিউজ একটা প্রজেক্ট আমরা তৈরি করার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এই ভিডিওতে আমরা আসলে HTML কোড করব নোটবুকের মধ্যে। আমাদের সম্পূর্ণ কাজটা আমরা নোটবুকে করার চেষ্টা করব। যদি অন্যান্য অনেকগুলো কোড এডিটর আছে যেমন VS কোড বা অন্যান্য কোড এডিটর আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু বিগিনার লেভেলের জন্য আমি ভিডিওটি তৈরি করছি তাই নোটপ্যাডে করা সর্বোত্তম হবে, কারণ নোটপ্যাডে আমাদের কোনো সাজেশন করবে না এবং সবগুলা কোড আমরা নিজে কিবোর্ডে ছেপে করব, যার কারণে ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো সবাই আমি রিকমেন্ড করব নোটপ্যাডে প্রথম দিকে কোড করার জন্য এবং পরবর্তীতে আমরা অ্যাডভান্স হওয়ার পরে আমরা যে কোনো একটা কোড এডিটর আমরা ব্যবহার করব। ফার্স্টলি আমাদের জানতে হবে HTML কি। HTML 4টা অক্ষর, রাইট? সো বেসিক্যালি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি HTML কি, তোমরা অনেকেই বলতে পারবা HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আসলে কি? এটা হচ্ছে ওয়েব পেজ তৈরিতে একটি সবচেয়ে কমন এন্ড সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটা আসলে HTML নামে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওই HTML এর আপডেটেড ভার্সন হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML। সো আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আমরা সরাসরি আমাদের মূল পর্বে চলে যাব, অর্থাৎ কোডিং এ। তবে আরেকটা কথা বললে কি, আমরা শুধুমাত্র HTML ব্যবহার করে কিন্তু আমরা বড় বড় প্রজেক্ট বা আমরা বড় বড় ওয়েবসাইট তৈরি করতে পারবো না, কারণ HTML হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র আমরা স্ট্যাটিক পেজ তৈরি করতে পারি বা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি, ডাইনামিক ওয়েবসাইট কিন্তু আমরা তৈরি করতে পারি না এবং এইটার সিকিউরিটি সিস্টেম কিন্তু খুবই উইক। তাহলে প্রশ্ন হচ্ছে তাইলে আমরা কেন HTML শিখবো? কারণ HTML হচ্ছে বিগিনারদের জন্য কোডিং শেখার জন্য একটা একদম পারফেক্ট একটা ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই আমরা HTML দিয়ে শুরু করব, তারপর আমরা CSS এবং HTML CSS এর মিক্সার অনেকগুলা প্রজেক্ট আমরা করব। তারপরে তোমরা যারা ওয়েব ডিজাইনিং এ আসলেই যারা খুবই সিরিয়াস তারা হচ্ছে JS বা অন্যান্য আমরা ল্যাঙ্গুয়েজে যেতে পারি। ওকে, সো প্রথমেই HTML কোডিং করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন বা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আমাদের জানতে হবে HTML কোডিং কিভাবে করতে হয় এবং সেটার জন্য আমাদের এইরকম একটা ট্যাগ লেখার মাধ্যমে শুরু করতে হবে HTML কোডিং। আচ্ছা, এরকম একটা ট্যাগ। এখানে ট্যাগ মানে কি? এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখবো সেটাই হচ্ছে ট্যাগ। অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এরকম তোমরা একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেখতে পারবা সবসময়। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে যা লিখবো সেটাই হচ্ছে আমার ট্যাগ এবং এই ট্যাগের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা দেখতে পারবো। এটা পরের বিষয়, আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো। এই যে আমি লিখলাম HTML, এটা হচ্ছে HTML ট্যাগ। আমার HTML এর সমস্ত কাজ আমরা এই যে HTML এর শুরু এবং HTML এর শেষের ভিতরে আমাদের করতে হবে। তার মানে যেসব ট্যাগে নরমালি
স্টার্টিং থাকে, বেশিরভাগ ট্যাগেই এন্ডিং থাকে। এইটারও দুই ভাগে ভাগ করে যে আমি একটু পরে আলোচনা করছি। এবং এই যে সমস্ত মধ্যখানের যে সমস্ত কাজ আছে, মাঝখানের সমস্ত কাজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে হেড অংশ, একটাকে বলে বডি অংশ। হেড অংশ হচ্ছে যেটা সাধারণত আমরা আমাদের পেজের মধ্যে আমরা দেখি না, যেমন পেজের টাইটেল, স্টাইল, স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে হেডে থাকে। আর বডি অংশ হচ্ছে যাবতীয় যেগুলো হচ্ছে আমাদের ভিজিবল যে ডেটাগুলা, দৃশ্যমান তথ্যগুলা, যেমন হচ্ছে গিয়ে রাইটিং কোনো কিছু বা ইমেজ, টেবল, অডিও, ভিডিও, এগুলা থাকে হচ্ছে কোথায়? বডিতে। তো নরমালি আমরা বেশি কাজ করব হচ্ছে বডিতেই, আর হেডের ভিতরে আমরা টাইটেল, স্ক্রিপ্ট এগুলা লিখতে পারি, আমরা ধাপে ধাপে সবকিছু জানতে পারবো। তারপর যেটা বললাম, এই যে ট্যাগ আমি লিখলাম HTML, আবার HTML স্টার্ট করলাম, আবার আমি ক্লোজ করলাম। ক্লোজ কিভাবে করলাম? এই যে অ্যাঙ্গুলারের ভিতরে একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিলে কিন্তু HTMLটা কি হয়ে গেল? ক্লোজ হয়ে গেল। এর উপর ডিপেন্ড করে আসলে ট্যাগও হচ্ছে আমাদের দুই প্রকার। আমার প্রত্যেকটা কথা তোমাদের নোট রাখতে হবে, পরবর্তীতে কাজে আসবে। ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগ কি? যেটা হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং আছে। তার মানে एग्जांपल কি? এই যে HTMLটা নিজে একটা एग्जांपल, তার স্টার্টিং আছে এবং তার কি আছে? এন্ডিং আছে। এবং কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে এমটি ট্যাগ বলে। এমটি ট্যাগ কারা? যারা হচ্ছে শুধুমাত্র তাদের কি আছে? স্টার্টিং আছে, কোনো এন্ডিং এর প্রয়োজন নেই। যেমন আমরা একটু পরে জানতে পারবো, একটা ট্যাগ হচ্ছে আমার ব্রেক, তারপরে আরেকটা ট্যাগ হচ্ছে ইমেজ, আইএমজি, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। এগুলো আসলে স্টার্টিং এন্ডিং নাই, এই ট্যাগটা একটাই, অর্থাৎ শুধু স্টার্ট করলেই হবে, কোনো ক্লোজিং বা এন্ডিং এটার প্রয়োজন নেই। এগুলো আমরা পরে জানতে পারবো। তো আমরা চলে যাই আমাদের আজকে প্রথম কোডিং এ। প্রথম কোড আমরা যেটা শিখবো, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখে। তো হ্যালো ওয়ার্ল্ড যেটা, সেটা যেহেতু একটা ভিজিবল অংশ, একটু আগেই বললাম ভিজিবল যে অংশগুলো সেগুলো আমাকে লিখতে হয় কিসের ভিতরে? বডি ট্যাগের ভিতরে। তাহলে এই দেখো HTML এর ভিতরে আমি কি লিখলাম? একটা ট্যাগ লিখলাম বডি ট্যাগ। এই বডি ট্যাগের ভিতরে যখন আমরা কোনো কিছু লেখালেখি করব, সাধারণত আমরা পি ট্যাগ ইউজ করি। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড। যেই লেখাটা দিয়ে আমাদের সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কি করি? শুরু করি। এই যে প্যারাগ্রাফ আমরা শুরু করলাম এবং প্যারাগ্রাফ ক্লোজ করলাম। এখন আমাদের কিন্তু বডি শুরু করেছিলাম, বডি ক্লোজ করতে হবে না? হ্যাঁ, অবশ্যই আমাদের বডি ক্লোজ করতে হবে। এখন আমি বডিকে ক্লোজ করে দিলাম। তার মানে একটা জিনিস খুবই ক্লিয়ার তোমরা, যে আমরা সমস্ত লেখা লিখবো HTML এর স্টার্টিং এবং ক্লোজিং এর ভিতরে, এবং যত কিছু ভিজিবল হবে সব লেখা হবে বডির স্টার্টিং এবং ক্লোজিং এর ভিতরে। তার ভিতরে আমরা অনেকগুলা ট্যাগ লিখবো, কিন্তু সবকিছু হইতে হবে বডির স্টার্টিং এবং ক্লোজিং এর ভিতরে। ওকে, এখন আমরা একটা HTML কোড আমরা কিভাবে সেভ করব? আমরা প্রথমে দেব কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা এখানে লিখবো আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এবং এক্সটেনশন দিতে হবে .html, অথবা কেউ যদি শুধু .htm দেয় এতটুকু দিলেও হবে, বাট .html টা হচ্ছে গিয়ে প্রেফার করা হয়। এবং এটা আমি সেভ করতেছি ডেস্কটপে, যেহেতু তোমাদের আউটপুট দেখাতে খুব ইজি হবে, এর জন্য ডেস্কটপে সেভ করতেছি। সেভ করলাম, এভাবে কিন্তু তোমাদের .html দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে আমি যদি এটা মিনিমাইজ করি, তাইলে তোমরা দেখতে পাবা যে এইখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড নামে আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে গুগলের সাইন দিচ্ছে, লোগো দিচ্ছে। এটা ক্রিয়েট করলে আমাদের গুগলে চলে যাবে, অর্থাৎ ক্রোমে চলে যাবে, ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ তোমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা, হ্যালো ওয়ার্ল্ড, আমি একটু জুম করলাম, হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ওয়েব পেজ আমার তৈরি হয়ে গেছে, যেটার এখানে লেখা হচ্ছে দুইটা ওয়ার্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটাই ছিল আমাদের প্রথম ওয়েব পেজ। আমরা আমাদের প্রথম ওয়েব পেজটা শুরু করলাম হ্যালো ওয়ার্ল্ডের মাধ্যমে। তারপরে একে একে আমরা অনেকগুলা ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারবো, এবং শেষে আমরা হিউজ একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব ইউজিং অনলি HTML।